শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস নবম অধ্যায়ের 29তম শ্লোক। সমহং সর্বভূতেষু ন মে দেশহন্তি ন প্রিয় ये ভজন্তি তু মং ভক্ত্যা মই তে তেষু চাপ্যহম। সকল প্রাণীতেই আমি সমান, তাদের মধ্যে কেউ আমার দেশ নয়, আবার কেউ আমার প্রিয়ও নয়, কিন্তু যাঁরা ভক্তিপূর্বক আমার ভজনা করেন তাঁরা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থান করি। ব্যাখ্যা: সমহং সর্বভূতেষু, স্থাবর জঙ্গম ইত্যাদি সকল প্রাণীতে ব্যাপক রূপে এই কৃপাদৃষ্টি সহযোগে আমি সমান। তাৎপর্য লই যে আমি সবেতে সমানরূপে ব্যাপক ও পরিপূর্ণ। ময়া ততমিদং সর্বং জগদ ব্যক্ত মূর্তিনা, এবং সবার উপর আমার সমানভাবে কৃপাদৃষ্টি আছে। সুহৃদং সর্বভূতানাম, আমি কোথাও কম আর কোথাও বেশি, অর্থাৎ পিঁপড়ে ছোট হওয়া তাকে কম আর হাতি বড় বলে তাকে বেশি, অন্তর্জদের মধ্যে কম এবং ব্রাহ্মণদের মধ্যে বেশি, যারা আমার প্রতিকূল আচরণ করে তাদের মধ্যে কম আর অনুকূল আচরণকারীদের মধ্যে বেশিভাবে প্রকাশিত তা কখনোই নয়। কারণ সকল প্রাণী আমার অংশ, আমার স্বরূপ। আমার স্বরূপ হওয়ায় এরা কখনো আমার থেকে পৃথক হতে পারে না এবং আমিও কখনো এদের থেকে আলাদা থাকতে পারি না। তাই আমি সবেতে সমানভাবে অবস্থিত, আমার কোথাও কোনো পক্ষপাতিত্ব নেই। তাৎপর্য হল যে প্রাণীদের জন্ম, কর্ম, পরিস্থিতি, ঘটনা, সংযোগ, বিয়োগ ইত্যাদি নানা প্রকার বৈষম্য থাকা সত্ত্বেও আমি সবসময় সব কিছুতেই সমানভাবে ব্যাপক, কোথাও কম বা কোথাও বেশি নই। ন মে দেশহন্তি ন প্রিয়। ভগবান প্রথমে বলেছেন যে সমস্ত প্রাণীতে আমি সম। এবার সেটির আলোচনা করতে গিয়ে বলেছেন কোনো প্রাণী আমার রাগ দেশের পাত্র নয়। তাৎপর্য লই যে আমাতে বিমুখ হয়ে প্রাণীরা যতই শাস্ত্রীয় যজ্ঞ, দান ইত্যাদি শুভ কর্ম করুন, তা সত্ত্বেও তারা আমার রাগের বিষয় নয়, এবং অন্য কেউ শাস্ত্র নিষিদ্ধ অন্যায়, অত্যাচার ইত্যাদি যতই অশুভ কর্ম করুক, তবুও প্রাণীরা আমার দেশের বিষয় নয়। কারণ সকল প্রাণীতে আমি সমানভাবে ব্যপ্ত, সবার উপর আমার সমানভাবে কৃপা, এবং সমস্ত প্রাণী আমার অংশ হয় আমার সমানভাবে প্রিয়। তবে এই কথা সত্য যে ব্যক্তি সকামভাবে শুভ কর্ম করবে সে উচ্চ গতি প্রাপ্ত হবে, আর যে ব্যক্তি অশুভ কর্ম করবে সে নিম্ন গতি অর্থাৎ নরক বা 84 লক্ষ যোনি প্রাপ্ত হবে। কিন্তু এরা পূর্ণাত্মা বা পাপাত্মা যাই হোক, আমার রাগ বা দেশের পাত্র নয়। আমার রচিত পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ এই ভৌতিক পদার্থগুলিও প্রাণীদের ভালো মন্দ আচরণ ও ভাব নিয়ে তাদের স্থান দিতে, তাদের পিপাসা মেটাতে, তাদের আলো বাতাস দিতে, তাদের চলাফেরায় রাগ বা দেশপূর্বক কোনো বৈষম্য করে না, সকলের প্রতি সমভাব সম্পন্ন। তাহলে প্রাণীরা তাদের ভালো মন্দ আচরণের জন্য আমার রাগ দেশের বিষয় কিভাবে হতে পারে? অর্থাৎ তা হতে পারে না, কারণ এরা সকলের সাক্ষাৎ আমারই অংশ, আমারই স্বরূপ। যেমন কোনো ব্যক্তির একটি হাত পীড়িত হলে সেটি শরীরের কোনো কাজে আসে না, ব্যথা হলে রাত্রে ঘুম হয় না, কাজ করতে অসুবিধা হয়, আর অপর হাতটি সর্বপ্রকার শরীরে কাজে আসে। কিন্তু ওই ব্যক্তির কোনো হাতে প্রতি এমন রাগ বা দেশ হয় না যে এটি ভালো নয় আর এটি মন্দ, কারণ দুটি হাতই তার অঙ্গ এবং নিজ অঙ্গের প্রতি কারো রাগ বা দেশ হয় না। তেমনি কেউ যদি আমার কথা সিদ্ধান্ত অনুযায়ী চলে অত্যন্ত পুণ্যাত্মা হয়, আর অন্য কেউ যদি আমার বাক্য সিদ্ধান্ত খণ্ডন করে আমার বিরুদ্ধে যায় অত্যন্ত পাপী হয়, তবুও এই দুইয়ের প্রতি আমার কোনো রাগ বা দেশ থাকে না। তাদের নিজ নিজ আচরণে, ব্যবহারে পার্থক্য থাকার পরিণামেও ফলেও পার্থক্য হয়, কিন্তু আমার কারো উপর রাগ বা আসক্তি বা দেশ থাকে না। যদি কারোর উপর রাগ বা দেশ থাকতো তাহলে মমহং সর্বভূতেষু এই কথা বলা সাজত না, কারণ বৈষম্য থাকলে রাগ দেশ হয়। ইয়ে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যহম। কিন্তু যারা ভক্তিপূর্বক আমার ভজনা করেন, অর্থাৎ যাদের সংসারে আসক্তি, অনুরাগ এবং আকর্ষণ নেই, যারা কেবল আমাকেই আপন বলে মনে করেন, কেবল আমারই শরণাগত হন, কেবল আমার প্রসন্নতার জন্যেই রাত দিন কাজ করেন, এবং যারা শরীর, ইন্দ্রিয়াদি, মন, বাক্য আমারই পথে চালিত হন, তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থিত।
প্রীতিপূর্বক আমার ভজনাকারীগণ আমাতে অবস্থিত এবং আমি তাদের মধ্যে অবস্থিত। এর তাৎপর্য এই নয় যে যারা সাধারণ জীব এবং আমার নির্দেশের বিরুদ্ধে চলে তারা আমাতে নেই এবং তাদের মধ্যে আমি নেই, বরং তারা নিজেদের আমাতে অবস্থিত বলেই মনে করে না। তারা বলে থাকে আমরা সংসারী জীব, সংসারেই থাকতে হবে। তারা বোঝে না যে শরীর সংসার কখনো এক রূপ এবং এক রস হয়ে থাকে না। তাহলে এই সংসারে শরীরে স্থায়ী রূপে কীভাবে থাকা সম্ভব? এটি যথাযথভাবে উপলব্ধি না করার ফলে তারা নিজেদের সংসারে শরীরে স্থিত বলে মনে করে। তাদের থেকে ভিন্ন যারা দিন রাত আমার ভজন স্মরণে ব্যাপৃত থাকেন, ভেতর বাহির উপর নিচ সর্বদেশে সর্বকালে সর্ববস্তুতে, ব্যক্তি ঘটনা পরিস্থিতি ক্রিয়া ইত্যাদিতে এবং নিজের মধ্যেও যারা আমাকেই মনে করেন, তারা আমাতে বিশেষভাবে এবং আমি তাদের মধ্যে বিশেষভাবে অবস্থান করি। অন্য ভাবটি হলো যারা আমার সঙ্গে আমি ভগবানের এবং ভগবান আমার এই সম্পর্ক স্থাপন করেন, তাদের আমার সঙ্গে এত ঘনিষ্ঠতা হয়ে যায় যে আমি এবং তারা এক হয়ে যাই। তস্মিং তজ্জনে ভেদাভাবাৎ, সেই জন্য তারা আমাতে এবং আমি তাদের মধ্যে অবস্থিত। তৃতীয় ভাব হলো যে তাদের মধ্যে আমি ভাব থাকে না, কারণ আমি ভাব হলো এক প্রকার পরিচ্ছিন্নতা, একদেশীয়তা। এটি দূর হলে তারা আমাতেই অবস্থান করেন। এখন কেউ যদি বলে যে প্রভু আপনি ভক্তদের মধ্যে বিশেষভাবে প্রকটিত হন আর অন্যের মধ্যে কমভাবে প্রকটিত হন, আপনার এই বৈষম্য কেন? এর উত্তরে ভগবান বলেছেন, ভাই আমার এই বৈষম্য ভক্তদের জন্য। যদি কেউ আমার ভজনা করে, আমার পরায়ণ হয়, আমার শরণাগত হয়, আর আমি তাকে বিশেষভাবে প্রেম না করি, তাহলে সেটিই হবে আমার বৈষম্য। কারণ ভজনাকারী এবং ভজনা না করা ব্যক্তিদের কাছে আমি যদি সমানভাবে থাকি, তবে সেটা ন্যায় বিচার হয় না, বরং এটি বৈষম্যমূলক কাজ হয়। সেই জন্য ভক্তদের সাধন ভজনে এবং আমার অনুগামী হওয়ার কোনো মূল্যই থাকে না। এই বৈষম্য যাতে আমাতে না আসে, সেই জন্য যে যেভাবে আমার শরণ নেয় আমি তাকে সেইভাবে আশ্রয় প্রদান করি। ইয়ে যথা মাং প্রাপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তাই আমার এই বৈষম্য আমার ভক্তদের ভাবগুলি নিয়েই হয়। যেমন কোনো পুত্র ভালো কাজ করলে তাকে সুপুত্র বলা হয়, আবার খারাপ কাজ করলে কুপুত্র বলা হয়। তাদের আচরণের জন্যে সুপুত্র কুপুত্র বিভেদ হয়ে যায়। মা বাবার পুত্রভাবে কোনো পার্থক্য হয় না। গাভীর স্তনে পোকা বাস করে, সেইগুলি গাভীর দুধ পান না করে রক্ত পান করে। এটি গাভীর কোনো বৈষম্য নয়, এটি পোকাদেরই সৃষ্ট। ইলেকট্রিকের সাহায্যে কোথাও বরফ জমে, কোথাও আবার আগুন তৈরি হয়। এই বৈষম্য ইলেকট্রিকের নয়, এটি যন্ত্র দ্বারা সৃষ্ট। তেমনি যারা ভগবানে অবস্থান করেও ভগবানকে মানে না, তার ভজনা করে না, এই বৈষম্য তাদের, ভগবানের নয়। যেমন কাঠের টুকরো, কাঁচের টুকরো এবং আতস কাঁচের মধ্যে সূর্যের কোনো বৈষম্য থাকে না, কিন্তু সূর্যের কাছে রাখলে কাঠের টুকরো সূর্যরশ্মি অবরোধ করে, কাঠের টুকরো তা করে না, এবং আতস কাঁচ সূর্যের কিরণ এক স্থানে কেন্দ্রীভূত করে অগ্নি প্রকটিত করে। তাৎপর্য লই যে এই বৈষম্য পদার্থগুলির সূর্যের নয়। সূর্যের কিরণ সর্বত্র সমানভাবে পড়ে। সেই পদার্থগুলি সূর্যের কিরণকে যতটা গ্রহণ করে, সূর্যকিরণ ততটাই তার মধ্যে প্রকটিত হয়। তেমনি ভগবান সমস্ত প্রাণীতেই সমানভাবে ব্যাপক ও পরিপূর্ণ। কিন্তু যে প্রাণী ভগবানের শরণাগত হয়, ভগবান এবং তার কৃপা তার মধ্যে বিশেষভাবে প্রকটিত হয়। তার ভগবানে যত বেশি প্রিয় ভাব হয়, ভগবানেরও তার প্রতি ততটাই প্রিয় ভাব প্রকটিত হয়। সে স্বয়ং নিজেকে ভগবানের সমর্পণ বলে মনে করে, ভগবানও স্বয়ং নিজেকে তার প্রতি ঠেলে দেয়। এইরূপ ভক্তদের ভাব অনুসারে ভগবানের বিশেষ কৃপা প্রিয়তা প্রকটিত হয়। তাৎপর্য হলো এই যে মানুষ সাংসারিক অনুরাগবশতই নিজেকে সংসারের বলে মনে করে। যখন সে প্রেমপূর্বক ভগবানের ভজনা করতে থাকে, তখন তার সাংসারিক অনুরাগ দূর হয় এবং সে নিজেকে ভগবানের বলে মেনে নেয়। ভগবানও তাতে প্রকাশিত হন। ভগবানের দৃষ্টিতে সে প্রকৃতপক্ষে ভগবানেরই ছিল এবং ভগবানও তার। শুধু আসক্তির জন্যেই সে নিজেকে ভগবানের এবং ভগবানকে নিজের বলে মানেনি। ভগবান এখানে ইয়ে হয়ন্তি পদটিতে সর্বনাম ব্যবহার করেছেন। তার তাৎপর্য হলো এই যে মানুষ যে কোনো দেশের হোক, যে কোনো বেশের হোক, যে কোনো অবস্থার হোক, যে কোনো সম্প্রদায়ের, যে কোনো বর্ণের, যে কোনো আশ্রমের
বা যেমনই যোগ্যতা সম্পন্ন হোক না কেন, সে যদি ভক্তি সহকারে আমার ভজনা করে তাহলে সে আমাতে অবস্থান করে এবং আমি তাতে অবস্থান করি। ভগবান যদি এখানে কোনো বর্ণ, আশ্রম, সম্প্রদায়, জাতি ইত্যাদি নিয়ে বলেন তাহলে ভগবানের বৈষম্য ও পক্ষপাত ব্যবহার প্রমাণ হতো। কিন্তু ভগবান যে পদের দ্বারা সকলকেই ভজনা করার এবং আমি ভগবানে অবস্থিত এবং ভগবান আমাতে অবস্থিত এই কথাটি অনুভব করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এ হলো নবম অধ্যায়ের শ্লোক নাম্বার 29। দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন।